যে আমরা বেশি গুনাহ করে ফেলেছি। আল্লাহর দরবারে মাহফিলে গেলেও হাদিয়া পাওয়া যায় গো। এই রায়হানের মেয়ের জন্য, মানে জুমানা বিনতে রায়হান, বলেন মেয়ের নাম কি? জুমানা বিনতে রায়হানের জন্য এই দামি কটন, যেটা সবচেয়ে ভালো কটন, এই কটনের মাইয়ে 10টা হলেও সমস্যা নেই আমাকে। এই ঠিক না বেঠিক? কাপড় চাপড়ের কোনো অভাব নাই। আল্লাহ যেই মা দিয়েছেন, তবে মাহফিলে এরকম না দেওয়া। যে মা দিয়েছেন আল্লাহ যেন সেই মায়ের মনের নেক সকল মাকসাদকে আল্লাহ পূর্ণ করে দেয়। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, এই কাপড়টা দেশে ভয়ে না ভালোবাসায়? আমরা তাকে চিনি? জোরে বলেন। উনি আমাদেরকে চিনি, কিন্তু উনাকে কি আমরা চিনি? আর একটা হাদিয়াও দেয় আমাদের দেশের মানুষ। এই বড় মাছ কিনে নিয়ে যায় নেতার বাসায়, ঠিক না বেঠিক? কিন্তু যতদিন পর্যন্ত নেতা আছে, তার হাতে ক্ষমতা আছে, ততদিন এই হাদিয়া তার কাছে যায়, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? খালি যদি একবার বোঝে যে হ্যাঁ হাতে আর ক্ষমতা, কি এর মাছ সবার আগে লাথিয়াই মারে, ঠিক না বেঠিক? আর এই কোরআন যদি একবার আপনার সন্তানকে শিখাতে পারেন, সামনে পিছে ঘরে বাইরে অগোচরে সব জায়গায় সম্মান দেওয়ার মালিককে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন নিশ্চয়ই অবশ্যই আমার কাছে সবচাইতে বেশি সম্মানী যারা আমি আল্লাহকে ভয় পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেখা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। আলেম ছাড়া এই পৃথিবীতে কেউ হতে পারে? আরো জোরে বলেন হতে পারে? আমি দোয়া করছি আজকে আপনাদের একটা বিষয় আমার খুব ভালো লেগেছে। মানে রাত কিন্তু 11:30 পার হচ্ছে, একজন মানুষও লড়ে নাই। আপনাদের উপর খুশি হয়েছি। আগামী বছর আসা যায় এখানে। আপনারা কি চান আগামী বছর আসি? এই যে এই বান্দা নাম কি, জহির সাহেব, সে যে কতবার গেছে এই দাওয়াত দিতে, মানে রাত 2টার সময় গেছে, মানে আমাদেরকে দাওয়াত দিতে। আমরা আসলে, আমি আর রায়হান, মানুষ অনেকে ভাবে আমাকে, সেদিন একজনে, কালকে আমি লিফটে উঠি, লিফটম্যান আমার দেখে একদম প্রায় পাগল হয়ে গেছে। কি করবে, কিভাবে উঠবে, তার উদ্দেশ্য তার মেয়েটাকে আমার কাছে পড়াবে, হ্যাঁ একটু কম টাকায়। তা সে সবাই বলছে এই যে রায়হানের আব্বা, রায়হানের আব্বা। আমি কিন্তু রায়হানের আব্বা না, আমি হলাম রায়হানের উস্তাদ। তবে একজন বাবা তার সন্তানের জন্য যা করে, আমি মনে হয় তার চাইতেও বেশি করেছি। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? এই যে জহিরুল সাহেব, এই যে আমার আরেক বাজান, আমার ভাই, এই যে আমারও বাজান বলে এই আপনাদের উপস্থাপক, ও একজন খুব যোগ্য মানুষ। আমি একদম সুস্পষ্ট করে বলতে পারি আগামী 10 বছর পরে আমাদের বশির, মুফতি বশির এই বাংলাদেশের একজন বড় মুখপাত্র হবে ইসলামের, ইনশাআল্লাহ। সবাই দোয়া দেন, বলেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে দোয়া চাই যে সম্মানটুকু আল্লাহ দিয়েছেন, আল্লাহ যেন এই সম্মানটুকু কোনোভাবে ছিনে না নেয় আল্লাহ আমার কাছ থেকে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি প্রত্যেক নামাজের পরে একটা দোয়া করি, এই দোয়াটা আপনারা আমার মতো করতে পারেন চাইলে। বলবো সেই দোয়াটা কি? আমি একদম বলি যে আল্লাহ তুমি আমাকে গুনাহমুক্ত জীবন দাও। বলেন তো সবাই, আল্লাহ আমাকে গুনাহমুক্ত জীবন দাও। জোরে বলেন আল্লাহ আমাকে গুনাহমুক্ত জীবন দাও। জোরে বলেন আল্লাহ আমাকে গুনাহমুক্ত জীবন দাও। প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা কে কে করবেন? হাত নামান। লাভ কি এই দোয়াটা করলে? লাভ কি? যখন আপনি প্রত্যেক নামাজে এই দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, দোয়া মাসুরা পড়েন না আপনারা? এটির অর্থই মানে আমি শুধু গুনাহ না, আমি গুনার পাহাড় করেছি। যুলমান কাসীরা, আমি গুনার পাহাড় করেছি। কার কাছে? কই? কিন্তু নামাজের থেকে বের হয়ে আসে এই মাপে কম দিই আমি সেই প্লেয়ার।
এই যে ঠিক কুয়ে যে যুবক এরকম ই দিচ্ছে, সেই সকালবেলা যে ক্লিন শেভ করে, ফজরের নামাজ পড়ে যে ক্লিন শেভ করে, সেই এটাও কয় ঠিক। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার কথা শেষ। আল্লাহ যেন আমাদেরকে গুনাহমুক্ত জীবন দেয়, বলেন আমিন। আমার বাম পাশে বসে আছে আল্লামা হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন সাহেব। ওনাকে আমি চিনেছি গত 2 মাস আগে, আমার অফিসে গিয়েছিলেন। আমাকে যে পরিচয় করাইছে, সে বলছে যে মানে গাজীপুরের মানে এমন কোনো মানুষ নেই ওনাকে না চিনি। আল্লাহ আমার নাসির ভাইকে, উনি নাকি অনেক ধনী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নাসির ভাইকে, আমাদের এমপি হওয়ার দরকার নাই, আমাদের মানুষের অন্তরের নেতা হওয়া দরকার, ঠিক না বে ঠিক? অন্তরের নেতা হলে এমনিতেই আমরা এমপি হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ নাসির ভাইকে এই জাতির জন্য রাহবার হিসেবে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একজন আমার ভালোবাসার মানুষ এইদের আছেন, নুরানি, আপনাদের এই গাজীপুরের সন্তান। তার শিপন হয় মাগরিবের পরে গেছে, আমাকে কিন্তু নেমেই ফোন দিয়েছে, বাজান আমি তো করে গেলাম, আপনারা আসতেছেন। ও গেছে ময়মনসিংহ, আমাকে বাজান বলে। আমার এত ভাল লাগে বুঝছেন, এই হ্যাঁ ফোন দিয়ে বাজান কেমন আছেন, অথচ হ্যার বয়স আর আমার বয়স অনেক বেশি পার্থক্য এরকম না, কিন্তু আমাকে ভালোবেসে সম্মান করে আমাকে বলে, আপনার সন্তানকে এরকম একজন বাজান বানাতে চান? জোরে বলেন না। এই যে এই জায়গায় এক মুরব্বী, উনি শুরু থেকে আমি দেখছি ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ যেন এই চোখের পানির কারণ ওনাকে মাফ করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে এরকম কান্নাওয়ালা চোখ দান করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে এরকম চোখ দিয়ে অঝরে পানি ঝরানোর তৌফিক দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে নিয়ে আমার এই জহিরের, আল্লাহ আমাদের জহিরকে ঔরস রেখে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ যেন একটা নেক সন্তান দেয়, আবার বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীরের উত্তর দিতে দিতে মনে হয় কষ্ট হয়ে গেছে, তাহলে আরেকবার সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমি কেমন আছি? পৃথিবীতে যদি ভালো থাকার প্রতিযোগিতা হয়, মানে কে সবচেয়ে বেশি ভালো আছে, এই প্রতিযোগিতায় আমি 1 নাম্বার হব, আমি আর রায়হান 1 নাম্বার হব, এরকম মনে হয় আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ভালো রেখেছেন। চিৎকার মেরে সবাই একসাথে বলে আলহামদুলিল্লাহ। আমার মতো ভালো আছেন কে কে? আল্লাহ যেন আমার চাইতো আপনাদেরকে ভালো রাখে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কি বলবো বলেন? তাই পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহুম্মা আমিন। জোরে আমার সাথে চোখ বন্ধ করে বলেন, আর মনে মনে নিয়ত করেন যে গুনাহ থেকে মাপ চাচ্ছি, আল্লাহর কাছে তওবা করতেছি। কে কে তওবা করতে চান? হাত নামান। তাহলে চোখ বন্ধ করেন সবাই, চোখ বন্ধ করে আমার সাথে বলেন, পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু
বলেন দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, আল্লাহুম্মা আমিন। আজকেও ভূমিকম্প একবার হয়েছে ছোট করে, ঠিক না বেঠিক? আপনারা কে বলতে পারবেন ভূমিকম্প কেন হয়? জোরে বলেন, জোরে বলেন। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহর সুস্পষ্ট বক্তব্য যে দুনিয়ায় ভূমিকম্প বলেন, তুফান বলেন, ঝড় বলেন, ঘূর্ণিঝড় বলেন, সব হয় মানুষের হাতের কামাই। জোরে বলেন কার হাতের কামাই? মানুষের গুনাহের মাত্রা যখন বেড়ে যায় তখন আল্লাহ এই জমিনকে একটা ঝাঁকি দেয়। এখন গুনাহ বেশি হয় না কম হয়? রাসূলের জামানায় ভূমিকম্প একবারও হয়েছে? আরো জোরে বলেন। 63 বছর বেঁচে ছিলেন, 1 সেকেন্ডের জন্য ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ভূমিকম্প হয়েছে? হয় নাই। জোরে বলেন হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার হয়েছিল। উনি সাথে সাথে এই জমিনকে এরকম লাঠি দিয়ে এরকম আঘাত করেছে, এই মাটি লড়িস কেন? বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। বিল্ডিং এর থেকে দৌড়ায় নামে সবাই। বিল্ডিং এর থেকে দৌড়ায় নামা লাগবে না তো, খালি মন থেকে সবাই বলেন যে তওবা করলাম, নামাজ পড়া শুরু করে দেন, ভূমিকম্প আসবে। আরো জোরে বলেন ভূমিকম্প আসবে। ভূমিকম্পের হাত থেকে বাঁচতে হলে আসুফা মডেল মাদ্রাসায় আপনার সন্তানকে দিতে হবে। আমার কথাটা আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মতো মোল্লাকে, আমার মতো হুজুরকে মদের বারে কে কে দেখছেন? দেখছেন আমাদেরকে? আরো জোরে বলেন দেখছেন? আরো জোরে বলেন দেখছেন আমাদেরকে? আমার মতো হুজুরদেরকে দেখছেন যে তার মাকে মারছে, বৃদ্ধাশ্রমে দেখছেন? আমার মতো হুজুর যদি বানাতে চান তাহলে আসুফা মডেল মাদ্রাসা আপনার ঠিকানা। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি বেশি কথা বলবো না। আমি যে গজলটা বলেছি আমার কাছে নিজের কাছেও মনে হয়